ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন বিষয়ের সবশেষের দুইটি সেট এসি 324 এবং এসি 359 এই দুটি সেটের এমসিকিউ এর সম্পূর্ণ নির্ভুল সমাধান নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। এই দুটি সেটের সমাধান সমাপ্ত করলে আমাদের এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন বিষয়ের সম্পূর্ণ সেটের সমাধান আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই দুটি সেটের এমসিকিউ এর নির্ভুল উত্তরগুলি ভালোভাবে জেনে ও বুঝে নাও, কারণ এই এমসিকিউগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। শুরু করছি আজকের আলোচনা। তোমরা বলেছিলে যে যাতে উত্তর দেওয়া না থাকে, তাই চেষ্টা করেছি উত্তর না দেওয়ার। আমরা এক এক করে সমাধান করে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো শুরু করছি আমাদের প্রথম সেট। আমরা প্রথমে আসি এসি 359 নিয়ে। ওকে, 359 সেট নিয়ে দেখো নাম্বার 1 এমসিকিউ কি রয়েছে। ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হলো উত্তর কোঠারি কমিশন। এনসিআরএইচই এর সম্পূর্ণ নাম কি? উত্তর ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। এরপরে পরবর্তী প্রশ্ন, মুদালিয়ার কমিশন ঐচ্ছিক পাঠ্যক্রমে বিভিন্ন পাঠ্য বিষয়গুলিকে ড্যাশ মূল প্রবাহে ভাগ করেছেন? উত্তর 7টি, যেটাকে বলা সপ্ত প্রবাহ তত্ত্ব, যেটি মুদালিয়ার কমিশন দিয়েছিল। এরপরে ইস্তমালাও দেখে নিচ্ছি। কোঠারি কমিশন 1964 থেকে 66, বিশ্ববিদ্যালয় কমিশন 1948 থেকে 49, মুদালিয়ার কমিশন 1952 থেকে 53, গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় প্রসার 1956। অর্থাৎ এখানে দেখি আমরা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি। এরপরে নেক্সট কোশ্চেন, এআই এর সম্পূর্ণ নাম কি? উত্তর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে অপশন নম্বর বি, কিন্তু স্পেলিংয়ে একটু মিস্টেক রয়েছে। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন, নবোদয় বিদ্যালয় কোন শিক্ষার স্তর উন্নয়নের প্রকল্প? উত্তর হচ্ছে মাধ্যমিক শিক্ষা স্তর। এরপরে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে 7 দাগে, প্রতি 5 বছর অন্তর শিক্ষানীতির কতটা বাস্তবায়ন ঘটলো তার ফলাফল খতিয়ে দেখা, তাছাড়া স্বল্প সময়ের ব্যবধানে গুণাগুণ বিচার করে ব্যবস্থা গ্রহণ। ওপরের ঘটনাবলীর সঙ্গে নিম্নের কোনটি সম্পর্কিত রয়েছে? দেখো, যেটা বাস্তবায়ন ঘটলো তার ফলাফল আমাদের দেখতে লাগবে, অর্থাৎ সেটাকে কি বলবো আমরা? পর্যালোচনা। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি। এরপরে পরবর্তী পেজ দেখো, নাম্বার 1 কোশ্চেন কি রয়েছে, গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ। দেখো, গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ হলো সাম্য। কত খ্রিস্টাব্দে নারী শিক্ষা জাতীয় কমিটি গঠিত হয়? উত্তর 1961। পরবর্তী প্রশ্ন, কে বলেছেন তপশিলি উপজাতি হলো স্থানীয় জনগোষ্ঠী যার নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে? উত্তর ডি এন মজুমদার। এরপরে শিক্ষাবিদদের জন্ম খ্রিস্টাব্দ অনুযায়ী ক্রম অনুসারে নিচের কোনটি নির্বাচন করে? দেখো, সর্বপ্রথম জন্মগ্রহণ করেছিলেন রুশো, তারপরে রবীন্দ্রনাথ, তারপরে বিবেকানন্দ এবং সবশেষে গান্ধীজি। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি। এরপরে আমরা পরবর্তী দেখে নিচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর পরম গুরু উপাধি পান কার থেকে? মনে রাখবে, তিনি পেয়েছিলেন হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে। নেক্সট, ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না, এই কথা কে বলেছেন? উত্তর বিবেকানন্দ। যুব দিবস পালন করা হয় কবে? উত্তর 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি কার জন্মদিন? আশা করি সকলেই জানো, বিবেকানন্দের জন্মদিন। বিবেকানন্দের জন্মদিনেই এই জাতীয় যুব দিবস পালন করা হয়। এরপরে কার মতে দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা? উত্তর গান্ধীজি। গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন কে? উত্তর রবীন্দ্রনাথ। এরপরে নেক্সট কোশ্চেন, শিশু শিক্ষার জনক কাকে বলা হয়? উত্তর রুশোকে। রুশোর মতে শিক্ষা জগতে শিক্ষকের স্থান কেমন? উত্তর গৌণ। এরপরে পরবর্তী প্রশ্ন, বিবৃতিগুলি দেখো কোনটি সত্য মিথ্যা নির্বাচন করতে লাগবে। 19 দাগে জন ডিমির মতে বিদ্যালয় হলো একটি সরল মার্জিত সুষম সমাজ, সঠিক। রুশো প্রকৃতিবাদ দর্শনের মূল কথা হলো স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা, এটিও সঠিক। গান্ধীজি সর্বদয় সমাজ গঠনের মাধ্যমে রাম রাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন, এটিও সঠিক। বিবেকানন্দের মতে সর্বশিক্ষা ও প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্য হলো মানুষ তৈরি করা, ম্যান মেকিং রিলিজিয়ন, এটিও সঠিক। অর্থাৎ এখানে অপশন নম্বর সবগুলি সত্য হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি। এরপরের কোশ্চেন, জন ডিভির শিক্ষা চিন্তার মূল কথা কি? উত্তর হয়ে যাবে চিন্তা ও কর্ম। ওকে, এরপরে পরবর্তী পেয়েছে দেখো, ইংল্যান্ডে কত খ্রিস্টাব্দে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট চালু হয়? মনে রাখবে 1935-এ। ভিন্নতরভাবে সক্ষম শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ কি? উত্তর হচ্ছে টকিং বুক। টকিং বুক মূলত কাদের জন্য ব্যবহার করা হয়? অন্ধ বা দৃষ্টিহীন শিশুদের জন্য। এরপরের কোশ্চেন, কোন মনোবিজ্ঞানীর মতে যে সমস্ত শিশুর বুদ্ধাঙ্ক আইকিউ 137 বা তার বেশি তাদের বলা হয় বুদ্ধিদীপ্ত শিশু? উত্তর হবে আমেরিকা। নেক্সট, এরপরে একটি ইস্তেমা মেলাও রয়েছে দেখো, জুয়ান পাবলো বনে মৌখিক পদ্ধতি, ফিরিয়ার হয়ে গেল সঞ্চালনমূলক পদ্ধতি, কেটি অলকন ও সোফিয়া অলকন কম্পন ও স্পর্শ পদ্ধতি, সেগুইন হলো শারীরবৃত্তীয় পদ্ধতি। অর্থাৎ 1-এর সি, 2-এর ডি
3-এর বি, 4-এর এ, অর্থাৎ অপশন নম্বর সি। এরপরে নেক্সট কোশ্চেন, ব্রেল পদ্ধতি চালু হয় কত খ্রিস্টাব্দে? 1829 খ্রিস্টাব্দে। কে চালু করেন? মনে রাখবেন লুইস ব্রেল। নেক্সট, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরত্ব। শিখন অক্ষম শিক্ষার্থীদের শিক্ষাদানের দ্বিতীয় ধাপ হলো কি? উত্তর, শিশুর মূল্যায়ন। নেক্সট কোশ্চেন, সকল জনগণকে একত্রে নিয়ে কাজ করা যার দ্বারা সকলে উপকৃত হতে পারে এবং সকলের মধ্যে পরস্পর নির্ভরশীল গড়ে ওঠে। উপরের ঘটনাবলীর সঙ্গে নিচের কোনটি সম্পর্কিত? অর্থাৎ সকলকে নিয়ে যেই কাজটি করা হয় সেটাকে আমরা কি বলবো? অন্তর্ভুক্তিকরণ। নেক্সট, আইইডিসি এর পুরো নাম কি? দেখো এখানে দুটি অপশনই সঠিক হবে, ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন, অথবা এখানে বি নম্বরে রয়েছে দেখো ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন বি অথবা সি। এরপরে নেক্সট, তারপরে আমরা দেখে নিচ্ছি কত খ্রিস্টাব্দ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়? উত্তর 1992, যেটা হচ্ছে 3 ডিসেম্বর, 3রা ডিসেম্বর পালন করা হয় বিশ্বে, এবং আমাদের ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15 মার্চ। ওকে, 15ই মার্চ। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন, ইউনেস্কো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1945-এ 16 নভেম্বর। এরপরে, জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ, শিক্ষিত অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ, উক্তিটি করেছেন কোন শিক্ষাবিদ? উত্তর অ্যারিস্টটল। এরপরে নেক্সট কোশ্চেন, এরপরে আমরা দেখে নিচ্ছি একটি ইস্তম্ভ মেলাও রয়েছে। জানার জন্য শিক্ষা, বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানা। কর্মের জন্য শিক্ষা, কর্মদক্ষতা শিক্ষা। একত্রে বসবাসের জন্য শিক্ষা, উত্তর ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগরণ। মানুষ হওয়ার জন্য শিক্ষা, বিবেক ও মনুষ্যত্ববোধের বিকাশ। এই যে স্তম্ভটি তোমরা দেখছো, এটি ডেলর্স কমিশনের যে 4টি শিক্ষার ক্ষেত্রে স্তম্ভ ছিল সেটি। ওকে, ডেলর্স কমিশন তোমরা খুব ভালো করে পড়বে, অর্থাৎ তাহলে এটি ক্লিয়ার তোমার কাছে একেবারে। এরপরে আমরা নেক্সট কোশ্চেন চলে আসি, পরিবেশ শিক্ষা সম্পর্কে বেলগ্রেড সম্মেলন কোন ধরনের সম্মেলন? উত্তর আন্তর্জাতিক সম্মেলন। নেক্সট, সর্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ড্যাশ একটি বড় বাধা? উত্তর অপচয় ও অনুন্নয়ন। শিক্ষার অধিকার আইন কার্যকরী হয় কবে? দেখো শিক্ষার অধিকার আইন পাশ হয় 2009 এবং কার্যকরী হয় 2010 খ্রিস্টাব্দে। উত্তর 2010। কোন রাষ্ট্রের শিক্ষার মূল ভিত্তি কোনটি? মনে রাখবে যে কোনো রাষ্ট্রের শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। যদি প্রাথমিক শিক্ষার উন্নয়ন ঘটে তাহলে উচ্চ শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষার যথেষ্ট উন্নয়ন ঘটবে। সকলের জন্য শিক্ষার নীতি কোনটি? উত্তর শিক্ষার গুণগত মান উন্নয়ন। লিঙ্গ বৈষম্য দূর, অবৈতনিক শিক্ষা সবকটি। উত্তর সবকটি। ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? মনে রাখবে ইতিবাচক মনোবিজ্ঞানের জনক বলা হয় মার্টিন সেলিকম্যানকে। মানুষের উন্নতি ও সুস্থতার বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? উত্তর ইতিবাচক মনোবিজ্ঞান। ক্লিয়ার? এরপরে আমরা চলে আসি তোমাদের যে পরবর্তী সেট রয়েছে। দেখো পরবর্তী সেট আমাদের এসি 324। আমরা আগে করলাম এসি 315, অর্থাৎ শেষের সেটটি আমরা আগে করেছি। এরপরে আমরা 324 সেটের এমসিকিউগুলি দেখে নিচ্ছি। দেখো এখানে সেটটি আগে সলভ করা হয়েছে, তাই এমসিকিউ উত্তরগুলো প্রায় করে দেওয়া রয়েছে, বেশ কিছু করা নাই, আমি সম্পূর্ণ বলে দেবো কি রয়েছে। দেখো, এক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি কবে প্রতিষ্ঠিত হয়? এমসিকিউ এমনভাবে সলভ করো যাতে পরীক্ষায় নির্ভুল উত্তর করে আসতে পারো। এখানে কি রয়েছে? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আমি প্রথমে বলি যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয় 1953 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর, এটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, এটি কিন্তু স্বশাসিত সংস্থায় বা নিজে স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত হয় 1956-এ। তাহলে যদি তোমাদের পরীক্ষায় আসে উত্তর কি করবে? মনে রাখবে 1956 উত্তর হবে, কিন্তু 1953 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় এবং 1956 খ্রিস্টাব্দে এটি স্বশাসিত সংস্থায় প্রতিষ্ঠিত হয়। তাই বিগত বছর বা বিগত বারের যে ওল্ড সিলেবাস ছিল সেখানে কিন্তু 1956 আনসারটি নেওয়া হয়েছে। ক্লাস 11ও ছিল এটি তোমাদের এবং ক্লাস 12। ওকে, তাই সঠিক উত্তর 1956। এরপরে আমরা নেক্সট আসি, মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য কত পয়েন্ট স্কেলে সুপারিশ করে? উত্তর 5 পয়েন্ট স্কেল। কোটারি কমিশন নিরক্ষরতা দূরীকরণের জন্য কোন কোন পদ্ধতি উল্লেখ করেছেন? উত্তর নির্বাচনমূলক ও ব্যাপক পদ্ধতি। নেক্সট কোশ্চেন, এরপরে একটি স্তম্ভ মেলা রয়েছে। কোটারি কমিশনের সম্পাদক ছিলেন জেপি নায়েক। গ্রামীণ বিশ্ববিদ্যালয় হলো ডেনমার্কের জনতা কলেজ। মুদালিয়ার কমিশন সপ্তপ্রবাহ তত্ত্ব। রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, অর্থাৎ উত্তর নম্বর হচ্ছে 4। এরপরে নেক্সট, অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য হলো প্রাথমিক শিক্ষার পরিমাণগত ও গুণগত মান উন্নয়ন। আমি একটি প্রশ্ন তোমাদের কাছে অবশ্যই জানতে চাইবো কমেন্ট বক্সে, যে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন কমিশন সুপারিশ করে? রাধাকৃষ্ণন কমিশন, 1986 এর জাতীয় শিক্ষানীতি, তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন এবং মুদালিয়ার কমিশন। সঠিক উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যে অপারেশন ব্ল্যাকবোর্ড কার উদ্যোগে গড়ে ওঠে। নেক্সট, ডায়েট এর পুরো নাম কি? উত্তর ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ওকে, নেক্সট, এরপরে একটি স্তম্ভমেলা রয়েছে। প্রাথমিক শিক্ষা হলো অপারেশন ব্ল্যাকবোর্ড। মাধ্যমিক শিক্ষা নবোদয় বিদ্যালয়। প্রাক শৈশব ও যত্ন শিক্ষা বালভাটিকা শিক্ষা, এবং হচ্ছে বিদ্যালয় ছুট হ্রাস ও সর্বজনীন হচ্ছে
SOS গুলিকে শক্তিশালী করা, অর্থাৎ অপশন নম্বর এ সঠিক উত্তর। এরপরে KGBB অর্থাৎ কস্তুরবা গান্ধী বিদ্যালয় যেটা রয়েছে কোন ধরনের বিদ্যালয়? উত্তর আবাসিক বিদ্যালয়, অর্থাৎ হোস্টেল রয়েছে এখানে। নেক্সট, অস্পৃশ্যকে হরিজন বলে অবহিত করেছেন গান্ধীজি। মন্ডল কমিশনের মতে ওবিসিদের প্রকৃত অবস্থা অনেকটা কেমন প্রকৃতির? তো স্যান্ডউইচ জেলির মতো। রবীন্দ্রনাথ ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন। মনে রাখবে উপনিষদের আদর্শে। এবার যদি বাই চান্স তোমাদের পরীক্ষা উপনিষদ পয়েন্টটি না থাকে, উপনিষদ অপশনে না থাকে, প্রাচীন ভারতীয় তপবন অপশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রাচীন ভারতীয় তপবনের সঠিক উত্তর হবে। এরপরে বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। বিবেকানন্দের মতে শিশুর মধ্যে কোন ধরনের শৃঙ্খলা গঠনের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা। গান্ধীজি শিক্ষা পরিকল্পনা প্রকাশিত হয়েছিল হরিজন পত্রিকায়। নেক্সট কোশ্চেন, গান্ধীজি কিসের উপর ভিত্তি করে বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা করেছিলেন? দেখো তোমাদের পাঠ্য বইয়ে তোমরা এটি পেয়ে যাবে। আমি একেবারে নিট অ্যান্ড ক্লিয়ার করে বলছি, গান্ধীজি অহিংস, মানবপ্রেম এবং শ্রমের মর্যাদা এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে গান্ধীজি এই বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা করেছিলেন। আর এই তিনটি বিষয়কে একত্রে বলা হয় ত্রিপত্র। তাহলে সঠিক উত্তর হবে তোমাদের অবশ্যই ত্রিপত্র, একদম অ্যাবসলিউটলি রাইট ত্রিপত্র আনসার। কেন? কারণ গান্ধীজি এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু এই বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা করেছিলেন। আর এই তিনটি বিষয়কে একত্রে বলা হয় ত্রিপত্র। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে আশা করি ক্লিয়ার ভাবে পেয়ে যাবে। যাদের কাছে 7টা পাবলিকেশনের বই রয়েছে তোমরা টেক্সট বই খুললেই পেয়ে যাবে এই বিষয়টি। এরপরে রুশোর এমিল গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1762। রুশোর মতে আবিষ্কার পদ্ধতি শিশুকে কোন বিষয়ে শিক্ষার সমস্যা সমাধান করতে সাহায্য করে? উত্তর প্রকৃতি বিজ্ঞান ও গাণিতিক শিক্ষা। ডিউই কোন শিক্ষাকে অবহেলা করেছেন? উত্তর ধর্ম শিক্ষা। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট একটি আমাদের ইস্তমামেলা রয়েছে, মূলত এখানে গ্রন্থ নিয়ে বলা হচ্ছে। এক রবীন্দ্রনাথ, তিনি আশ্রমে শিক্ষা। বিবেকানন্দ বর্তমান ভারত। গান্ধীজি ট্রু এডুকেশন। রুশো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর 2। নেক্সট, রবীন্দ্রনাথ শিক্ষকদের ড্যাশ বলে অবহিত করেছেন? উত্তর গুরু। যে সকল ব্যক্তির আইকিউ 50 থেকে 69 একক এর মধ্যে তাদের কি বলা হয়? তাদের বলা হয় মনে রাখবেন নির্বোধ। সঠিক উত্তর নির্বোধ, বোকা নয় কিন্তু। এরপরে বিভিন্নতরভাবে সক্ষম শিশু কারা? যারা স্বাভাবিক শিশুদের থেকে আলাদা শিশু বা ব্যতিক্রমী শিশু, তাদেরকে আমরা বিভিন্নতরভাবে সক্ষম বলবো। এরপরের কোশ্চেন, চিৎকার করে বললেও যে শিশু শুনতে অসুবিধা হয় তাদের শ্রবণ প্রতিবন্ধিতার মাত্রা কত? উত্তর 91 ডেসিবেল। ডিবি অর্থাৎ ডেসিবেলের বেশি। 71 থেকে 90 কিন্তু নয়। নেক্সট, আমাদের দেশে কোন দিনটি প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়? 15ই মার্চ। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার কোন সম্মেলনে গৃহীত হয়? উত্তর 1977 খ্রিস্টাব্দের আন্তর্জাতিক সম্মেলন, অর্থাৎ অপশন নম্বর সি। নেক্সট, মুগ ও বধিরদের শিক্ষাদানের পদ্ধতি কোনটি? উত্তর হচ্ছে অষ্ট পাঠন পদ্ধতি। ভারতবর্ষে কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুগ ও বধিরদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উত্তর 1884, 1884 সালে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য PIEAT এর মূল লক্ষ্য কি? উত্তর শিক্ষক প্রশিক্ষণ। নেক্সট, এরপরে IED এই প্রকল্পের পুরো নাম কি? উত্তর ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড। এরপরে প্রতিবন্ধীদের জন্য রচিত আইন এর ক্রমবিকাশ নিচের কোনটি? উত্তর এখানে ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে হবে দ্য মেন্টাল হেলথ অ্যাক্ট, তারপরে RCI, তারপরে হচ্ছে PWD, তারপর RPWD। ওকে, ডাকর সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 2000 খ্রিস্টাব্দে। এরপরে ICT এর সম্পূর্ণ নাম কি? উত্তর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এরপরে আরো একটি ইজতেমা মেলাও রয়েছে। 1972 হয় মানুষ হওয়ার জন্য শিক্ষা। 2000 খ্রিস্টাব্দে সকলের জন্য শিক্ষা। 2001 46তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন। কমেলিয়াম হচ্ছে জ্ঞান, অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত। ক্লিয়ার? এরপরে আমরা নেক্সট দেখে নিচ্ছি। সর্বজনীন শিক্ষার সুযোগ বলতে শিশুদের বাড়ি থেকে কত কিলোমিটারের মধ্যে বিদ্যালয় থাকবে? 2 কিলোমিটার। লোকজম্বিশ প্রকল্পে SIDA কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আর্থিক অনুদানের অনুপাতের হার ছিল কত? 3:2:1। VEC একদম সহজের সম্পূর্ণ নাম ভিলেজ এডুকেশন কমিটি। এরপরে পরবর্তী দেখো, এরপরে আরো একটি ইজতেমা মেলা রয়েছে। 1987 হয় SKP। তারপরে 1993 DPEP অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম প্রতিষ্ঠিত হয়। 1995 হয় NPNSP এবং 2000 হয় এল। এরপরে কোন মনোবিদ প্রথম ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন? দেখো, প্রথম ব্যবহার করেন আব্রাহাম মাসলো। ক্লিয়ার? আর ইতিবাচক মনোবিজ্ঞানের জনক বলা হয় কিন্তু মার্টিন সেলিগম্যানকে। এরপরে আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা কোনটি? উত্তর সবকটি। সবশেষে তোমাদের আরো একটি ইজতেমা মেলা রয়েছে। 1954 আব্রাহাম মাসলো, 1998 মার্টিন সেলিগম্যান। এরপরে 1919 প্রথম আন্তর্জাতিক সম্মেলন এবং 2002 ইতিবাচক মনোবিজ্ঞানের প্রথম সামিট। ক্লিয়ার? তো আজকের এই স্পেশাল ভিডিওটির মধ্য দিয়ে আমাদের ABTA টেস্ট পেপারের এডুকেশন বিষয়ের MCQ এর সম্পূর্ণ সমাধান
সমাপ্ত। ইতিমধ্যে আমরা একাধিক বিষয়ে নোট সাজেশন প্রোভাইড করেছি এবং এডুকেশন বিষয়েও না দেখে থাকলে অবশ্যই ঝটপট দেখে নিতে পারো আমাদের প্লেলিস্টে গিয়ে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।